তোমার স্যালারি কত বাবা? সব মিলিয়ে 1 লক্ষ টাকার মতো পাই। ঘটক সাহেব, আমাদের ছেলে পছন্দ। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা কথাবার্তা এগোতে পারি? জি অবশ্যই। আমাদের একটা কথা জানার আছে। কি কথা বলেন? বলছি যে আপনাদের কি আমাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? যদি না থাকে তাহলে আমরা কথা এগোই। না না, আমাদের তেমন কোনো চাহিদা নেই। তবে এর আগে যারা ছেলে দেখতে আসছিল তারা আমার ছেলেকে একটা টয়োটা গাড়ি দিতে চাইছিল। তার দাম 30 লক্ষ টাকা। এই দাম কম হওয়াতে আমরা রাজি হইনি। এখন আপনারা ভেবে দেখেন। এ আপনি কেমন কথা বলছেন? যৌতুক চাচ্ছেন? এটা কি কোনো কথা হলো? কি বলেন, যৌতুক কোথায়? এ তো হাদিয়া। এ তো সব বিয়েতে দেয়, সবাই দেয়। বাহ, ভালোই তো। যৌতুক চাওয়ার কৌশলটা খুব ভালোই জানেন তো। কি বলে? এ তো দেখি পুরাই লোভী পরিবার। আমাদের মেয়ে এরকম লোভী পরিবারে দেবো না। দুলা ভাই আসেন, আমরা উঠে চলে যাই। এই ঘটক সাহেব, আপনিও আসেন, আপনার সাথে কথা আছে, আসেন। এই ঘটক, কিরাম ছেলে দেখা যাচ্ছ যে ছেলে যৌতুক চাই? এখানে আমার কি করার আছে বলেন? আপনার সঙ্গে দেখা হলে আপনি বলেন আমার লাখপতি ছেলে দরকার, সরকারি চাকরিজীবী ছেলে দরকার। আপনি যেরকম লাখপতি খোঁজেন ওই রকম পরিবার ছেলেরাও তো লাখ টাকা যৌতুক নেবে, এটাই স্বাভাবিক। ও আচ্ছা, বুঝতে পারিছি। তুমি কোনো কাজের ঘটক না, তোমার দিয়ে হবে না আমার মেয়ে বিয়ে। ভাই, আপনি আপনার মেয়েকে সরকারি চাকরিজীবী ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবেন না। আমি সেরকম সরকারি চাকরিওয়ালা 20টা ছেলে খুঁজে দিলাম, এরপরও আপনার পছন্দ হয় না। এখন আমার কি করার আছে বলেন? 20টা সরকারি চাকরিজীবী ছেলে দেখা যাচ্ছে, তাতে একটাও কাজের না। আর আমি অবশ্যই আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সাথেই বিয়ে দেবো, কিন্তু যৌতুক ছাড়া। তুমি দেখে নিও। ঘটক সাহেব, এমন ছেলে দেখেন যে ছেলে যৌতুক নেবে না, বুঝতে পেরেছেন? তার মানে আপনারা যৌতুক নিয়ে ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন না, এই তো? হ্যাঁ, এইটাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আমার কাছে এমন একটা ছেলে আছে যে ছেলে কোনো যৌতুক চায় না, নম্র ভদ্র দিনদার। ওই ছেলের সঙ্গে আপনাদের মেয়েকে বিয়ে দিতে পারবেন। এরম ছেলেই তো আমার দরকার। তাহলে চলো যাই। চলেন, আসেন। এই ছেলে দেখলে 100% আপনার পছন্দ হবে, আসেন। আরে ঘটক সাহেব, ছেলে দেখানোর নাম করে তুমি মসজিদের সামনে নিয়ে আসলে কি জন্য? আরে এইখানে ছেলে আছে, আপনি আসেন। কই ছেলে? আসেন, দেখাচ্ছি। এই যে ছেলের দেখা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক এই যে সাহেব, কি ছেলে। অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই ছেলের কথা বলেছিলাম। এই ছেলে হাফেজ আলেম, বিশাল নম্র ভদ্র দিনদার। আর এই ছেলে বিয়েতে 1 টাকাও যৌতুক চায় না। তা তো বুঝলাম, ছেলে করেটা কি? ছেলে এই মসজিদে ইমামতি ও খতিব 2টা কাজই করে। এই মসজিদের ইমাম? তা তো বুঝলাম। ছেলের বেতন কত? তোমার কয় টাকা বেতন যেন? আলহামদুলিল্লাহ, মাসে 4000 টাকা। মোটে 4000 টাকা বেতন পাই, আর এর সাথে দেবো আমার মেয়ে বিয়ে? এই ঘটক সাহেব, এই এদিকে আসেন। আপনার সাথে আমার কথা আছে, ওই দিক চলেন। কি ব্যাপার? একটা লোক আসলো, এভাবে চলে গেল, কিছু বললো না, বিষয়টা বুঝলাম না তো। এই ঘটক, কি ছেলে দেখেছেন আপনি? ছেলে তো নম্র ভদ্র, খুবই ভালো। আরে খুব ভালো ছেলে দিয়ে আমি কি করব? আমার